সবাইকে ভেরি গুড মর্নিং জানিয়ে শুরু করছি ট্রাভেল গাইড জিনিয়ার অমরনাথ সিরিজের আরেকটি নতুন ভিডিও। শেষনাগের এই মায়াবী ঝিলকে বিদায় জানিয়ে আজকের গন্তব্য পঞ্চতরণী। শেষনাগ থেকে পঞ্চতরণীর দূরত্ব প্রায় 14 কিলোমিটার। লম্বা রাস্তা, তাই খুব ভোরেই বের হতে হবে। তারপর আবহাওয়ার কথাও বলা যায় না কখন বৃষ্টি নামে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন বরফের চূড়া, এক অতি মনোরম দৃশ্য। এখানে 100 টাকা দিয়ে এক বালতি গরম জল কিনতে পাওয়া যায়। একদম ভোরবেলা ফ্রেশ হয়ে ভান্ডারার থেকে অল্প কিছু খেয়েই পথ চলা শুরু করতে হবে। শেষনাগ থেকে চেকিংয়ের পর শেষনাগের এই অপূর্ব সুন্দর ঝিলকে আরও একবার চাক্ষুষ করে আজকের যাত্রা শুরু হলো। এই হচ্ছে শেষনাগ থেকে বেরিয়ে বাবালটপ হয়ে গণেশটপে ওঠার রাস্তা। এই রাস্তাটাও কিন্তু আবার প্রচণ্ড চড়াই রাস্তা। এইখানেও ভান্ডারা আছে, তবে শেষনাগ থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর পরে এইখানে না গেলেও চলে। আপনারা চাইলে একবার যেতে পারেন, কারণ এর পরে মহা গণেশটপে কিন্তু ভান্ডারা পাবেন না, পাবেন আবার গিয়ে পৌষপত্রিতে। এই হচ্ছে মহা গণেশটপের রাস্তা। অমরনাথ যাত্রাপথের মধ্যে এইটাই সবথেকে উঁচু জায়গা। এই মহা গণেশটপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফিট উঁচুতে। এইখানে কিন্তু অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়, তাই চেষ্টা করবেন এই জায়গাটা খুব ধীরে ধীরে অথচ কোথাও বেশিক্ষণ সময় না কাটিয়ে পেরিয়ে যাবার। আপনারা আপনাদের প্রয়োজনীয় ওষুধগুলো সঙ্গে রাখবেন। কি কি নিতে হবে সেটা আমার অমরনাথ যাত্রার ফুল ভিডিওতে বলা আছে, চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রইল। যদিও মেডিকেল ক্যাম্প এবং অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা প্রায় সব জায়গাতেই আছে, তবুও আপনাদের নিজেদের প্রয়োজনীয় ওষুধগুলো সঙ্গে রাখবেন। এই হচ্ছে মহা গণেশটপের রাস্তা। এখানে প্রচুর গ্লেশিয়ার দেখতে পাবেন। পাহাড়ের চূড়াতে তো অবশ্যই, নিচেও দেখুন কত বরফ জমে রয়েছে, একদম চাই বরফ জমে রয়েছে। কথিত আছে মহাদেব নাকি মাতা পার্বতীকে নিয়ে অমরত্বের কথা শোনানোর জন্য অমরনাথ গুহাতে যাবার সময় তার প্রিয় পুত্র গণেশজিকে এইখানেই রেখে গিয়েছিলেন। গণেশটপের সৌন্দর্যটাই কিন্তু একটু অন্য রকমের, চোখেই পড়বে আপনাদের। পাহাড়গুলো একটু গোল গোল টাইপের আর মাঝে মাঝেই তুষারাবৃত। অদ্ভুত এক ভালো লাগা জন্মাবে। স্বর্গ কত সুন্দর তা তো জানি না, তবে এ যেন স্বর্গের একেবারে কাছাকাছি। শারীরিক কষ্ট যেরকম আছে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো লাগা। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে শারীরিক ক্লান্তি ভুলে যাবেন। এই হচ্ছে মহা গণেশটপের একেবারে হাইয়েস্ট পয়েন্ট। দূরে দেখা যাচ্ছে দেখুন আইটিবিপির ক্যাম্প। এই অমরনাথ যাত্রার পুরো রাস্তা জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে প্রচুর সেনা। আর এইখানে দেখুন রাস্তার মধ্যে কুকুর নিয়ে চেকিংও চলছে।
শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত আপনি ঘোড়াতেও যেতে পারেন। সেক্ষেত্রে ঘোড়ার ভাড়া পড়বে প্রায় 2200 টাকা মতো। তবে আপনি ঘোড়াতে গেলে ঘোড়ার চালকের আই কার্ডটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে রাখবেন। আর আপনি নিজে হেঁটে আপনার ব্যাগটা পিঠুকে দিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে পার ব্যাগ 200 টাকা করে। এই জায়গাটা হচ্ছে পোষপত্রী, আর এই ছোট্ট নদীটা পার করেই ওই যে ওইখানে রয়েছে পোষপত্রীর ভান্ডারা। মহাগণেশটপ থেকে 2 কিলোমিটার এলেই পড়বে পোষপত্রী। পুরো অমরনাথ যাত্রাপথের মধ্যে এখানেই কিন্তু পড়বে সবথেকে বড় ভান্ডারা। এই ভান্ডারাতে বিনামূল্যে থাকতেও দেওয়া হয়। অন্যান্য ভান্ডারাতেও থাকতে দেওয়া হয় কেউ অসুবিধায় পড়লে, তবে এখানকার ব্যবস্থা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে পোষপত্রীর ভান্ডারা। এখানে আপনি ভাত রুটির সাথে সাথে বিভিন্ন রকমের ফল, ফলের রস, ফুচকা, আইসক্রিম, পেস্ট্রি, বার্গার, এমনকি বিভিন্ন রকমের আচার এবং চকলেটও পেয়ে যাবেন। পোষপত্রীর ভান্ডারা ছেড়ে বেরিয়ে এবার যাত্রা শুরু হলো স্বর্গীয় পঞ্চতরণীর পথে। এই রাস্তাটা কিন্তু নিচের দিকে নামছে, তাই এখন কষ্ট অনেকটাই কম। এই হচ্ছে পঞ্চতরণীর রাস্তা। এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার তো নেই। এখানে যে আসবে সে এক সম্পূর্ণ আলাদা অনুভূতি নিয়ে ফিরবে। এখানকার অভিজ্ঞতা আপনার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। অসাধারণ সৌন্দর্যের সাথে সাথে এই রাস্তাটা কিন্তু ভালোই দুর্গম। বরফ গলে বেশ কাদাও হয়েছে, আর সেই সাথে সাথে রয়েছে ঘোড়ার উৎপাত। সুতরাং এই জায়গাটাতে আপনাকে লাঠি ধরে ধরে বেশ ধীরে ধীরেই পথ চলতে হবে। এই হচ্ছে স্বর্গীয় সৌন্দর্যে ভরা পঞ্চতরণী। এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব না। সিন্ধু, লিডার, শেষনাগ, ভীষ্ম এবং পাহেলগাম, এই 5টি নদী এখানে এসে মিলিত হয় বলে এই জায়গাটার নাম হয়েছে পঞ্চতরণী।
হিন্দু মাইথোলজি অনুসারে পৃথ্বী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এই 5টি তত্ত্বকে এই 5টি নদীর ধারার সাথে তুলনা করা হয়। এইখানে পথ চলতে চলতে মাঝে মাঝেই দেখবেন আপনার পাশ দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। বালতাল বা পাহেলগাম থেকে এই পঞ্চতরণী পর্যন্ত আপনারা হেলিকপ্টারেও আসতে পারেন। বালতাল থেকে পঞ্চতরণী পর্যন্ত হেলিকপ্টারের ভাড়া ৩,২৫০ টাকা এবং যাওয়া আসা মিলিয়ে ৬,৫০০ টাকা। আর পাহেলগাম থেকে পঞ্চতরণী পর্যন্ত হেলিকপ্টারের ভাড়া ৪,৯০০ টাকা এবং যাওয়া আসা মিলিয়ে ৯,৮০০ টাকা। এই হেলিকপ্টারের বুকিং আপনারা শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে করিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, এইগুলো হচ্ছে পঞ্চতরণীর টেন্ট। শেষনাগে বেড সহ টেন্টের ভাড়া পড়েছিল পার হেড 600 টাকা করে, আর এই পঞ্চতরণীতে বেড সহ টেন্টের ভাড়া হচ্ছে পার হেড 800 টাকা করে। দিনের বেলা পঞ্চতরণীতে ঠান্ডা না থাকলেও রাতে কিন্তু টেন্টের মধ্যে ভীষণ ঠান্ডা। সেই বুঝে জামা কাপড় আনবেন, তবে ব্যাগটা খুব বেশি ভারী করবেন না। আজকের রাত্রিবাস কিন্তু এই পঞ্চতরণীতেই করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে পঞ্চতরণী থেকে অমরনাথ গুহা পর্যন্ত যাত্রা এবং অবশ্যই পবিত্র গুহা দর্শন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন।